ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনের মূল ভাবনা প্রতিফলিত হয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস আনন্দমঠে। এই উপন্যাসই জন্ম নেয় কালজয়ী ঐতিহাসিক গান বন্দে মাতরম, যা হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামের প্রাণ, জাতীয় জাগরণের মন্ত্র। দেশ স্বাধীন হয়েছে, গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, তবু পরিতাপের বিষয় দীর্ঘদিন ধরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও তার অমর সৃষ্টি বন্দে মাতরমকে প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার ক্ষেত্রে উদাসীনতা দেখা গেছে। তোষণের রাজনীতির চাপে কংগ্রেস সরকার একসময় বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করেছিল, যা বাঙালির হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। কিন্তু কংগ্রেসের সেই অবহেলা ভেঙে নতুন অধ্যায় রচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার হাত ধরেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বন্দে মাতরম আজ নতুন করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সম্মান ও স্বীকৃতি পাচ্ছে। দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তথা বিজেপি দলীয়ভাবে কর্মসূচি গ্রহণ করে বন্দে মাতরমের 150 বছর পালন করছে। 2026 সালে দেশের 77তম প্রজাতন্ত্র দিবসে এবার মূল থিম রাখা হয়েছিল বন্দে মাতরম। দেশের 77তম প্রজাতন্ত্র দিবসে উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেয়েন। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গান আজ আন্তর্জাতিক খ্যাতি পেল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এটা সম্ভব হলো। সারা বিশ্ব দেখলো বাঙালি অস্মিতাকে আন্তর্জাতিক স্তরে খ্যাতি এনে দিলেন একজন প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী যাকে বাংলায় বহিরাগত বলে বেলাগাম আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে কেন্দ্রে সরকারে থেকেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তখনও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানকে সম্মান জানানোর মতো কোনো কাজ করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ বিষয়ে তিনি কোনো প্রস্তাবও আনেননি। আজ সারা বিশ্ব দেখলো একজন বাঙালি সাহিত্যিকের লেখা গান কিভাবে ভারতের আত্মপরিচয়ের প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছালো। অনেকেই বলছেন বাঙালির আত্মসম্মানের এক উজ্জ্বল মুহূর্ত তৈরি হলো আজকে, কারণ একজন বাঙালি সাহিত্যিকের সৃষ্টি আজ আবার সারা বিশ্বের দরবারে ভারতের কণ্ঠস্বর হয়ে উঠল। বন্দে মাতরম শুধু একটা গান নয়, এ আমাদের অস্তিত্ব, আমাদের অহংকার, আমাদের জাতীয় আত্মার প্রতিধ্বনি। এটাই প্রমাণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সজ্জা, ট্যাবলো, সঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে বন্দে মাতরম থিমের প্রতিফলন দেখা গেল আজকে। 1923 সালে শিল্পী তেজেন্দ্র কুমার মিত্র দ্বারা আঁকা বন্দে মাতরমের বাণী সম্বলিত সিরিজ চিত্র প্রদর্শিত হলো দিল্লির কর্তব্য পথে। বন্দে মাতরম থিমে ভারতীয় সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড এবং অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে ভারত জুড়ে 19 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত বিশেষ ব্যান্ড পারফরমেন্সও অনুষ্ঠিত হলো। এবারের প্যারেডে উপস্থিত ছিলেন 10,000 বিশেষ অতিথি, যাদের মধ্যে কৃষক, শিল্পী, বিজ্ঞানী, উদ্ভাবক, উদ্যোক্তা, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী, ছাত্রছাত্রী, আদিবাসী প্রতিনিধিরা, স্যানিটেশন কর্মীরা এবং বিভিন্ন সরকারি স্কিমের উপভোক্তারা। বিদেশি প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে অংশ নেন। সরকার সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর জন্য পাবলিক সিটিং বৃদ্ধি করেছিল। অনলাইন ও অফলাইন মাধ্যমে টিকিট বিতরণ করা হয় এদিন। প্রজাতন্ত্র দিবসে সারা দেশ ও বিশ্ব শুনল বন্দে মাতরমের সেই অমোঘ ধ্বনি। যে গান একদিন ছিল বিপ্লবীদের প্রেরণা, আজ তা পৌঁছে গেল বিশ্বের দরবারে। ভারতের আত্মমর্যাদা, বাঙালির গৌরবের নামই তো বন্দে মাতরম। ফের একবার প্রমাণ হলো, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.